আমরা একদম পিওর নন ভেজিটেরিয়ান হলেও কিছু মাস ধরে আমি ফিল করছি যে আমার ননভেজ খাবারের থেকে ভেজ খাবারই খেতে বেশি ভালো লাগছে। আসলে আমরা যেহেতু উত্তরাখণ্ড দেবভূমিতে থাকি, এখানকার বেশিরভাগ হিন্দুরাই কিন্তু ভেজিটেরিয়ান হয়। আর আমাদের ফ্রেন্ড সার্কেলেও বেশিরভাগ বন্ধুরাই ভেজিটেরিয়ান। তো বাইরে যখনই আমাদের খেতে যাওয়া হয় না কেন, সবসময় ওই ভেজ খাবারগুলোই খাওয়া হয়। এই কয়েক মাস রুরকিতে থাকাতে আমি যত না ভেজ খাবার খেয়েছি, আমার 25 বছরের জীবনে বোধহয় এর আগে আমি এত ভেজ খাবার কখনো খাইনি। আজ সকালে রান্না করতে করতে শুনতে পেলাম বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে। ব্যালকনিতে এসে দেখলাম এমন একটা ঘাস কাটার মেশিন নিয়ে একজন মানুষ ঘাসগুলোকে কাটছে। মনে পড়ে গেল আমার অস্টিনের কথা। আমেরিকাতে থাকাকালীন যখনই আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে বসতাম, এমন একজন মানুষ একটা বড় ঘাস কাটার গাড়ি নিয়ে এসে আমাদের অ্যাপার্টমেন্টের ঘাসগুলো কাটতো। আর এত প্রচণ্ড আওয়াজ হতো সেই মেশিনগুলো থেকে যে আমি ভিডিওতে সেইভাবে ভয়েসটাই দিতে পারতাম না। 2-3 দিন হলো অ্যামাজন থেকে বেশ অনেক কটা পার্সেল এসছে এবং কিছু দরকারি জিনিসও এখানে রয়েছে, তাই ভাবলাম চটপট করে আনবক্সিংটা করে নিই। বর্ষাকাল আসার সাথে সাথেই প্রচণ্ড পিঁপড়ের উৎপাত হয়েছে বাড়িতে। এবার ওদের একটা ব্যবস্থা না করলেই নয়, সেই কারণে অ্যামাজন থেকে এই একটা লিকুইড কিনে নিয়েছিলাম। আর বিশ্বাস করবেন না, লিকুইডটা এত ভালো, একবার দুবার স্প্রে করার পরেই আমার ঘর থেকে পুরো পিঁপড়ে আউট হয়ে গেছে। অ্যাকোয়ালজিকার একটা সুপার লাইট ময়শ্চারাইজার নিয়েছি। রুরকিতে এখন এত হিউমিডিটি, যাই মাখছি না কেন স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে, যার কারণে এটা নেওয়া। টিয়ারের একটা ফাউন্ডেশন নিয়েছি, যেখানে আমার শেড নাম্বার হলো 22C পিচ বেজ। আর এই ফাউন্ডেশনটা আমার ভীষণ ভালো লাগে। আমাদের দুজনের জন্যই এরকম একজোড়া স্লিপার্স নিয়েছি। আসলে কদিন পরে আমরা আবার ঘুরতে যাচ্ছি একটা জায়গাতে, যার কারণে আমাদের এটা দরকার ছিল। জুতো আমি অনলাইন থেকে কিনতে খুব একটা ভরসা পাই না, কারণ জুতো পরার ক্ষেত্রে কমফোর্টটা আমার কাছে ভীষণ বড় একটা ম্যাটার। সব কিছু লিঙ্ক আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো, আপনারা লিঙ্ক লিখে কমেন্ট করলেই সব ডিটেলসে পেয়ে যাবেন।